আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা জসিমউদ্দিন ভাই, অনেকদিন পর। আজকে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। একটু বাড়িতে একটু ঝামেলায় ছিলাম তো আসলাম। কাজ বাজের কি অবস্থা? এই তো নতুন করে আবার করতেছি। তা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। নূর আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। আসছেন? আমরা, জি ভাইয়া, জি বলেন। কালকে ক্লাসের একটা প্রবলেম ছিল, দেখাচ্ছি দাঁড়ান স্ক্রিনশট। দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখতে পাচ্ছি। যে এখানে ভাইয়া, এই যে বলেন। কস পার রেজাল্ট গোল, এটা। কি? এইখানে এইখানে আমি যদি $1 বাজেট দিই, আমার কি $1 ভিতরেই কাটবে নাকি ওর থেকে বাইরেও যাবে? $1 ভেতরেই থাকবে। বাইরে যাবে না? না। তাহলে বিট ক্যাপটা কিসের তবে জন্য এটা? তবে এটা হচ্ছে এর মধ্যে একটা ইয়া আছে, কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে কি, এভারেজ রেজাল্ট দিবে আপনাকে। আপনি এখন আজকে দিলেন, $1 দিলেন, কোনো সময় $1.5 কাটবে, কোনো সময় $2 কাটবে, কোনো সময় মাত্র 50 সেন্ট কাটবে। কিন্তু এভারেজ $1 মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। মানে এক্সাক্ট যে হবেই এটা বিষয় না, এবং এটা হবেও না। একটু কম বেশি হবে, তবে ওই $1 মধ্যে রাখতে যে পরিমাণ রেজাল্ট দেওয়া দরকার সেই পরিমাণ রেজাল্ট দিবে, দিয়ে রাখার সর্বোচ্চ ফেসবুক চেষ্টা করবে। জি, এই 2 নম্বর অপশনটা, তাই তো? জি কস পার রেজাল্ট গোল। জি জি। আর এই যে বিট ক্যাপটা, এটা এটা $1 রাখলে এর ভিতরেই কাটবে। হ্যাঁ, এর ভেতরেই কাটবে, এর নিচে কাটবে, কিন্তু এটা হচ্ছে সবসময় সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে কাজ করে ভালো। জি, বুঝতে পারছি। ভাইয়া, আমি তো এই লিঙ্কডইনে তো আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারতেছি না জবের। ওটারও তো সমস্যা হচ্ছে, বুঝলাম না তো। দেখি এই আপনার। দেখেন, আমি আপনার দেখাচ্ছি।
এই যে ইজি অ্যাপ্লাই দেখছেন, এই অপশনটা দেখছেন অফ হয়ে গেছে। অন্য অন্য একটা ওপেন করেন। প্রত্যেকটা এরকম হচ্ছে, এই যে এটা দেখেন। এই যে না না, এই যে আসছে, কিন্তু এবার একটু পরেই টু সমস্যা দেখা এক্সপায়ার যাচ্ছে। হিরো লোডিং দিস অ্যাপ্লিকেশন। এটা কি সমস্যা বুঝলাম না। এই যে আছে, যেগুলো জব অ্যাপ্লাই করার পর সম্ভবত যেগুলো এক্সপায়ার হয়ে যায় বা তারা অন্য কাউকে হায়ার করে, তখন সেটা অফ করে রাখি, যার ফলে এরকম দেখা যায়। না না, এই যে ইজি অ্যাপ্লাই করতে একটাও তো করতে পারতেছি না। এই যে অ্যাপ্লাই, এদিকে অ্যাপ্লাইটা হচ্ছে, এটা তো আমি করবো না, এটা তো ঝামেলা। এটা অ্যাপ্লাই করতে গেলে একটু একটু ক্রিটিক্যাল আছে, এজন্য ওটা করবো না। এখন আপনার মানে হচ্ছে আমি লিঙ্কিং শুধু সেট আপের ডাইরেক্ট কিন্তু সময় ইজি অ্যাপ্লাইতে সিভি জমা দিব খালি, কিছু না। এক্সপায়ার অন হিরো লোডিং দিস, এটা প্রিমিয়াম ছাড়া কি আসবে না? আসার তো কথা। আচ্ছা দেখেন তো অন্য কারো লিন্ডিং অ্যাকাউন্ট কার আছে, একটু চেক করেন তো, যাদের পেইড করা হয় নাই, ফ্রিতে দেখেন তো আপনাদের হয় কিনা। অন্য কেউ একজন দেখেন। এই মিটিং এর ভিতরে কারণ নাই? কেউ তো রেসপন্স করে না ভাইয়া। আর কারো লিন্ডিং অ্যাকাউন্ট নাই? আছে ভাই, ঠিক আছে। আমার তো হয় ইজি অ্যাপ্লাই আছে। আছে না? আছে আছে। আমার আছে। আচ্ছা আপনার তাহলে আমার তো অ্যাকাউন্ট ভেরিফাই করা, তারপরে এমন প্রবলেম দেখা দিচ্ছে। ভেরিফাই ভেরিফাই করা হচ্ছে। ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট হবে না, মানে আপনি অ্যাকাউন্টটা করলেন ভেরিফাই দিয়ে, আপনার হ্যাঁ অ্যাকাউন্ট ভেরিফাই করছেন জন্য সাসপেন্ড হবে না, বিষয়টা এমন নয়। সাসপেন্ড হতে পারে, আপনি অ্যাপ্লাই করছিলেন শুরুর দিকে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো অ্যাপ্লাই, মানে আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে তো আমি তো অ্যাপ্লাই করছি। মানে ভেরিফাই মানে ওই পর্যন্ত অপশনটা একটাও অপশনটা পাননি? সমস্যা হয় নাই, কিন্তু এখন তো হচ্ছে। ভেরিফাই করার পর মানে একটাও অ্যাপ্লাই করতে পারেন নাই? না না না, ভেরিফাই করছে এই 3 দিন হচ্ছে। তো এটার তো মান্থলি আজকে লিমিট থাকে। অ্যাপ্লাইয়ের ভিতরে যে আজকেই কোনো একটা ঢুকছে। সমস্যা হচ্ছে ভাইয়া, বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে হয়তো বা লিন্ডিং সেটিং এ কোনো সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে প্রো না করার কারণে, যেহেতু অনেকেরই হচ্ছে তার মানে আপনারও হবে। তার মানে এটা মান্থলি কোনো লিমিট আছে কিনা এটা দেখতে হবে। দেখা যায় এই মাসের লিমিট আছে 10টা, আপনি 10টা কমপ্লিট করে ফেলছেন। যে জিনিসটা প্রো, সেই জিনিসটাতে সবকিছু দেখবেন লিমিটেড দেওয়া থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কিন্তু হচ্ছে লিঙ্কডইন আমি পুরোটা নিলে কেমন টাকা লাগবে, খরচ হবে কেমন এই যে এক এখানে মাসে? দেখলেই পাবেন। একটু বুঝাই দেন তোমরা। মানে ভালোভাবে কাজ না করতে পারলে এমনি মাথা খারাপ হয়ে যায়, সমস্যা দেয়। 1 মাস ফ্রি, আর প্রতি মাসে হচ্ছে 1953 টাকা, 33% বাংলাদেশ ডিসকাউন্ট আছে, 1953 টাকা। 1953 টাকা। এক মাসে এত টাকা?
ওকে ভাইয়া, তাহলে আমার করণীয় কি এবার? ফ্রিতে যে কয়টা লিমিট থাকবে সেই কয়টা করে আপাতত দিয়ে দিয়ে যান। আমি তো একটাও তো অ্যাপ্লাই করতে পারলাম না। এরপর বলেন। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। একটা স্ক্রিনশট পাঠাইছি হোয়াটসঅ্যাপে, দেখেন তো। আমি এগুলা গতকালকে রিপ্লাই পেয়েছি। হুম, বেশ কয়েকটা সিন করছে তো। এগুলো ইনবক্সে আছে ভাইয়া, সিন না। হুম হুম। সিন করা না তো, এগুলো ইনবক্সে আসছে আমার, মানে রিপ্লাই। আচ্ছা। এটা কেমন হয়েছে? 7টা মনে হয় একদিনে। আসলে অনেক ভালো তো। আবার হোয়াটসঅ্যাপও আনেছে কয়েকটা, মানে রিপ্লাই দিতে দিতে ভাই আমার। চেষ্টা করেন সবগুলোকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসার জন্য। হোয়াটসঅ্যাপে। হুম। সবগুলো ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসার চেষ্টা করুন। হোয়াটসঅ্যাপে নিয়ে আসলে ওকে ভালোভাবে একটু ধুয়ে দিতে পারবে। ও আচ্ছা। মেইলে তো মানে বেশি মেইল ইয়া করলে আবার স্প্যামে যাবে মনে হয়। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল ডিজিটাল ট্রানজেকশন নিয়ে। বাইরে এখন এটা পেমেন্ট করতে চাইতেছে, উনি চাইতেছে আমাকে একটা ব্যাংক চেক দিবে আর একটা ডকুমেন্টস দিবে আর 4 ডিজিটের একটা কোড দিবে, বলছে এটা নিয়ে ব্যাংকে গেলে উনি ম্যানেজার টাকাটা রিসিভ করবে, তারপর ওইখান থেকে আমাকে দিবে। কোন ব্যাংকে? এটা কোনো ব্যাংকের নাম বলে নাই এখনো আমাকে। সব ব্যাংকে তো অ্যালাউ না। ওনার ওনার থেকে শুনেন, আপনি পেপাল পে নিয়ে নেন।
অ্যামাউন্টটা ছিল বিগেস্ট অ্যামাউন্ট, প্রায় $25,000। কত অ্যামাউন্ট? 25,000। উনি আমাকে বলছে মানডে মর্নিং এটা রিসিভ করতে বলছে। মানে উনি একটা কার্ড দিবে, একটা কোড। চেক, একটা চেক ডকুমেন্টস দিবে আর একটা 4 ডিজিটের কোড দিবে, বলছে এটা ব্যাংকে নিয়ে দিলে ব্যাংক ম্যানেজার টাকাটা রিসিভ করবে, তারপর ওইখান থেকে আমাকে দিবে। এটা বলেন যে বাংলাদেশের ব্যাংকে অ্যালাউ কিনা আপনার ওই সেই কার্ডটা। ওইটা জিজ্ঞাসা করতে হবে। অথবা আপনি কোন ব্যাংক থেকে পাঠাবেন সেই ব্যাংক ডিটেলসটা বলেন, আমি একটু ব্যাংকের সঙ্গে কথা বলে দেখি সেটা আমি বাংলাদেশের ওনাকে ব্যাংক। প্রাইম ব্যাংকের আইডি, মানে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলাম, বলছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে না, এটা ডিজিটাল ট্রানজেকশন। তো আমি এই বিষয়টা তেমন একটা ক্লিয়ার বুঝলাম না যে ডিজিটাল ট্রানজেকশনটা কিভাবে হবে। ডিজিটাল ট্রানজাকশন হয়, আপনি আগে শোনেন যে ওই যে ব্যাংক থেকে পাঠাবে সেখান থেকে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করবে কিনা। বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যালাউ হবে। ও, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আমি তাহলে শুনি ওনার কাছ থেকে। থ্যাংক ইউ ভাইয়া। আর যদি ভাই এটা না হয় তাহলে আমি মানে এটা কিভাবে আনতে পারি ওনার কাছ থেকে? পেপাল বা পেউনিয়ারে নেবেন। আমার একটা পেপাল অ্যাকাউন্ট ছিল, বাট আমার তো ডুয়েল কারেন্সি কার্ড ছিল না, তার জন্য ওইখানে অ্যাকাউন্টে আমি কার্ডটা অ্যাড করতে পারিনি। ফরাদ ওইটা ভাইকে তো বলবেন পেপাল বা পেউনিয়ার দিবে, তার মাধ্যমে নিয়ে নেবেন। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি আছি আলাম। বলেন। ভাইয়া, আমি তো কালকে আপনাকে ফোন করেছিলাম, আমাকে চিনতে পারছেন? সাথী পারভিন। জি। ভাইয়া, ওই আমাকে তো আসলে ওই ওইটা আসলে হ্যাকার ছিল, বুঝছেন? আমি বুঝতে পারি নাই, ও হচ্ছে আমার আইডিতে ঢুকে এখন আহ আমি আমি কিছুই বলতে পারবো না, ও যে কি করলো এখন। ওই মুহূর্তের মধ্যে আমাকে রিমুভ করে দিল। আর যখনই অ্যাক্টিভ হয়ে গেল না একটা, হুম। তখনই ও আমাকে রিমুভ করে দিছে। আমি আর কিছুতেই মানে ওর অ্যাড অ্যাকাউন্টে আর ঢুকতে পারি না, ওর পেজে ঢুকতে পারি না। মানে ও আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ইনফরমেশনটাই নিয়ে নিছে। হ্যাঁ। পরে আমি কি করব, আর মাথা আমার তো, আমি ওকে ফোন দিলেও আর দেখি বন্ধ। তারপরে হোয়াটসঅ্যাপেও আর ইয়ে যাচ্ছে না। আমি তারপরে কি করব, ইমিডিয়েট তাড়াতাড়ি আমি আমার হচ্ছে ব্যাংকের হেল্পলাইনে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনি আমার কার্ডটা এই মুহূর্তের মধ্যে, যেন ফরেন ট্রানজেকশন আর যা থাকে আমার এক্ষুনি আমার কার্ডটা আপনি বন্ধ করে দেন। ঠিক আছে। জি। পরে ওই যে হেল্পলাইনে ছিল, বললো যে আপু তাহলে আপনি কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না, মানে আমার কোনো কাজ করার দরকার নেই। আপনি বলতেছে আপনি নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে মিনিমাম 5 কর্মদিবস অপেক্ষা করতে হবে, কিংবা 7 কর্মদিবস। আমরা 5 কর্মদিবস অপেক্ষা করার লাগুক, আপনি আমার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নেন, সমস্যা নাই। কিন্তু আপনি ইমিডিয়েট আপনি হচ্ছে আমার এক্ষুনি আমার কার্ডটা ইয়ে করে বন্ধ করে দেন। আমি কিন্তু বলছিলাম যে এই কারণে বলছিলাম যে আপনি হচ্ছে পেমেন্টটা আগে নিয়ে নেন। ভাইয়া, আমি তো এর আগে কাজ করছি, আল্লাহ রহমতে আমি কখনো এরকম না, বিপদে এরকম পড়ি নাই। স্ক্যামারের শিকার আমি অনেক হয়েছিলাম, অনেক হয়েছিলাম। ভাইয়া, আমার মানে এত খারাপ লাগতেছে, আমার মনে হয় ও আমার আইডির অ্যাক্সেসটাও মানে আইডিতেই গেছে হচ্ছে সম্ভবত, আমার আইডির লগইন অ্যাক্সেসটাও মনে হয় ও আমার হ্যাক করছে। এখন তো আমার আইডি নিয়ে আমি একটু বিপদে পড়ে আছি। কোন আইডি? ফেসবুক? সম্ভবত ফেসবুক আইডি ও করছে কি ভাইয়া ফেসবুকে কিছু আমার। করতে পারবে না। ও, কিন্তু ফেসবুক আইডিতে করলে যে ও আমার অ্যাড ম্যানেজারের সব জায়গা চলে যেতে পারবে।
ফেসবুকের অ্যাক্সেস করতে পারবেন, আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে 25-30 ক্যারেক্টার রাখেন। @$, হ্যাশ, হুম হুম নাম্বার, হুম। স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো দিয়ে একদম এলোমেলো করে 25 বা 30 ক্যারেক্টার দিয়ে যান। ও, আমার ভাইয়া পরে সেই ফেসবুক আমার অলরেডি ও $11 স্পেন্ড করছে, করার পরে আমি অ্যাকাউন্টে আমি তো অ্যাকাউন্টে টাকা রাখি নাই বেশি একটা। আমি কালকে সকালেই 4,200 মানে 250 টাকা আমি ফেসবুককে পেমেন্ট করছি। আমার অ্যাকাউন্টে ছিল মাত্র মনে হয় কত 1,000 1,200 এরকম টাকা ছিল। কিন্তু ফেসবুক একটা লিমিট আছে, $36 পর্যন্ত আমার অ্যাড চালাবে। আমি এই জন্য বলছি যে যখনই আমার ক্লায়েন্ট টাকা দিবে আমি বাদ বাকিটাও পেমেন্ট করে দিব। একটা অ্যাড চলতেছিল একটা ক্লায়েন্টের, পরে করছে কি ফেসবুক ওই ওই যখন অ্যাড চালাইছে $11 অলরেডি আমার ইয়ের থেকে কার্ড থেকে চালানোর পরে ফেসবুক যখনই টাকা নিতে গেছে, অলরেডি তো আমার হচ্ছে কার্ডটা তো আমি বন্ধ করে দিছি, এখন ফেসবুক আর নিতে পারতেছে না। 3 বার 4 বার চেষ্টা করছে, নিতে পারে নাই। শেষ পর্যন্ত আমার ফেসবুক আমার মানে আমার ইয়েটাই অ্যাড অ্যাকাউন্ট সহ আবার যা আমি যে অ্যাড ম্যানেজার থেকে চালাচ্ছিলাম একটা আর একজনের, ওখানে তো $36 পর্যন্ত ছিল, লিমিট ছিল। ওখানে মাত্র আমার আহ $7 না $8 খরচ হয়েছে, ওইটাও বন্ধ করে দিছে একদম। তাই করবেন, কার্ড ব্লক হলে তো এগুলো অটোমেটিক বন্ধ হয়েই যায়। হ্যাঁ, কারণ ওই যে ওই অ্যাড অ্যাকাউন্ট একই নাম্বার থেকে, তো ওই ব্যাংকের যে কার্ডের একই নাম্বার থেকে চলতেছিল দুইটা অ্যাডই তো বন্ধ করে দিছে। কিন্তু আমি বুঝলাম না যে আহ, এত তাড়াতাড়ি স্ক্যামারের হাতে পড়বো, তারপর বাংলাদেশে কি বলবো। এমনিতে অনেকে লোভ টোপ দেখায় যে আপনাকে কাজ দিব, দেশের বাইরেও দেখায়। কিছুদিন আগেও একজন দেখাইছে যে আপনি একটা ফর্ম দিচ্ছি, ওখানে ফিল আপ করেন, ওর যা পার্সেস করতে হবে টাকা দেন। আমি বুঝতেই পারছি ও হ্যাকার, ও কখনো আমাকে কাজ দিবে না, এই হিসাবে আমি চলে আসছি। কিন্তু এইভাবে যে ইমোশনালি ব্ল্যাকমেল করে পুরাপুরি আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে বা ইয়ে করবে, আমি এটা বুঝতেও পারিনি। এরকমটা হয়, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এই তো ভাইয়া, এখন এই হলো অবস্থা। ভাইয়া হ্যালো হচ্ছে ভাইয়া, আমার একটু সমস্যা ছিল, আমি একটু শেয়ার করি। হ্যাঁ, দেন, শেয়ার দেন। যে পেইনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ভাইয়া, ওখানে এনআইডি কার্ডটা হলো সাবমিট করতে পারছে না, স্ক্যানিং করতে বলছে। ওটা একটু দেখেন তো কিভাবে করব। শেয়ার দেন। ওপেন করে রাখছিলাম তো কেটে গেছে। হ্যাঁ, বলছি যে ফেসবুক পেজের ভিতরে ওই পোর্টফোলিওর পিকচার নিয়ে কিভাবে পোস্ট করব। এই যে গুগল ড্রাইভ থেকে ওই পোর্টফোলিওর আপনার পিকচার গুলো কিভাবে ফরহাদ নিব ভাই যে লিঙ্ক ওইটা। গুলো দিছে ওই লিঙ্ক গুলোতে ক্লিক করে পোর্টফোলিওটা ওপেন করবেন, করে সেখান থেকে আবার স্ক্রিনশট নেবেন, নিয়ে পিসিতে সেভ করবেন। দেন আপনি পিসিতে সেভ হয়ে গেলে ও, স্ক্রিনশট নিতে হবে ওই পিকচার গুলোর। যে ও, স্ক্রিনশট নিতে হবে।
তা বাংলার মানুষজন ও জানে। স্ক্রিনটা বড় করতে পারছি না, সাইন ইন করতে পারছি না তো ভাইয়া, কোথায় অপশনটা খুঁজে পাচ্ছি না। পেওনিয়ারে কি হয়েছে? এই যে আপনার লগ ইন করবো, তা সেই অপশন তো পাচ্ছি না। সাইন আপ করা আছে? হ্যাঁ আছে, ওখানে ওই যে ভেরিফিকেশন কোডে আপনার এনআইডি কার্ড, ওই যে ফরহাদ ভাইয়ের ভিডিওতে দেখলাম পিকচার, আপনার ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দিচ্ছিল, কিন্তু আমার এখানে স্ক্যানিং করতে পারছে, দেখছি আমার পিসিতে স্ক্যানিং আসছে এখন। মাউসটা অ্যাপ্রুভ করেন। ভাইয়া, আপনার তো ল্যাপ পিসি খুব স্লো। হ্যাঁ ভাইয়া বলেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার করবো। দাঁড়ান এনারটা দেখি, দেখে তারপর শেয়ার করি। দেখুন স্যার, ফাইবার চলে আসছে তো দেখছি। আপু আপনার তো পিসি মানে কাজে করে না, আমি ক্লিক করতে পারছি না। হ্যাঁ একটু সমস্যা হচ্ছিল, ব্ল্যাক বুঝতে ব্ল্যাক পারছি। তো কালো, হ্যাঁ। আপনি ফাইবারে দেখবেন নাকি হচ্ছে পেওনিয়ার? কেউ নিয়ারে তো ক্লিকই দেন। কত দেরি করুন লাগে যায় মানুষ ওরে বাড়িতে কাজ। এতক্ষণ ধরে এদিকে কেউ কিছু করে। পিসির মধ্যে একটু র্যামটা বাড়াই নিন, তাহলে এতটা স্লো থাকবে না আর। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া হচ্ছে একটা ক্লায়েন্টের পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, হ্যাঁ উনি হেল্প চাচ্ছে। তো এই পেজ রেস্ট্রিক্টেড আমি বলছি আপনি হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দেন, আমি চেষ্টা করে দেখবো। তো এটা কি হচ্ছে রিভিউ
যেটা আছে মেসেজ করে ওটা দিলে কি সারে পেজ রেস্ট্রিকশন? হুম হুম। মানে ওই যে ফেসবুকের কাছে যে একটা মেসেজ করলে হয় অ্যাড সেন্টারে গিয়ে, ওই মেসেজটা করার পরে কি পেজটা কি ফেরত পাওয়া যায় এরকম গ্যারান্টি আছে? কথা বুঝতে পারিনি, আর একবার বলবেন কোশ্চেন? ভাইয়া ওই যে পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো জি। একটা ক্লায়েন্টের, তে উনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছে আমাকে। তে ওই উনি হচ্ছে ওনার ক্লোথিং ব্র্যান্ডের তো ভাইয়া পেজটা বেশ ভালো। তো এখন উনি বলতেছে যে আপু আমি বুস্টিং করতে পারতেছি না, বুস্টিং আনঅ্যাভেলেবল, তো এখন ভাইয়া আপনি এটা ঠিক করে দেন। আচ্ছা। ওইটা হচ্ছে যে ওই যে অ্যাড সেন্টারে গিয়ে রিভিউ ইনভাইটেশন নাকি যেন আছে, ওখানে গিয়ে কি মেসেজ করলে পেজ 24 ঘন্টার মধ্যে কি ঠিক করে দেয় ফেসবুক? হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা থাকে, মানে দেবে কি না দেবে এটা পেজের পারফরমেন্সের উপর ভিত্তি করে, দিতেও পারে নাও দিতে পারে, তবে দেওয়ার সম্ভাবনাই বেশি আছে। বেশি থাকে। ও, আমি কি একবার ট্রাই করে দেখবো ওনার জন্য? আপু আমাকে 1 মিনিট সময় দেন। হ্যাঁ, ট্রাই করে দেখেন। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করি। ভাইয়া হ্যালো, জি ভাইয়া, একটু 1 মিনিট 1 মিনিট। আমার জরুরি, আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, দেখেন তো একটু। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। কিন্তু একটু শেয়ার করি। শোনো, আমি একটা পোস্ট দিছি আর কি, আমার ফেসে, তখন উনি আমাকে বলছে যে ও ইনবক্স। কেমনে দেখবো বলেন? এই যে ঢুকতেই লাগতেছে 1 মিনিট 2 মিনিট করে। দেখতেছেন ভাইয়া? যে দেখতেছি, কিন্তু ঢুকতেই তো লাগতেছে 1 মিনিট 2 মিনিট। দেখতে তো লাগতেছে 1 মিনিট। হুম। তো একসঙ্গে দুইজন স্ক্রিন শেয়ার দিছেন? না আমি দিছি। জেসমিন আক্তার, কি, হ্যাঁ জেসমিন আক্তার আপু, আপনি স্ক্রিন শেয়ার দিছেন? আমি তো স্টপ করে দিছি ভাইয়া। ভাইয়া একটু দেখেন না, হ্যাঁ বলেন। যে আন্টি এই যে একটা পোস্ট দিছে, আর উনি বলছে যে আচ্ছা, আমাকে ইনবক্স পিওনিয়ারের করেন। সমস্যা কার ছিল? জি। পিওনিয়ারের সমস্যা কার ছিল, আপনার? না ভাইয়া আমার ছিল। আচ্ছা, শিখা ইসলাম আপু, আপনি স্ক্রিন শেয়ার দিছেন কেন? আপনি বলছিলেন এই জন্য। না, বললাম যে একটু দাঁড়ান, ওনারটা শেষ করে তারপর আপনারটা ওনারটা তো দেখি নাই, আমি দেখছি যে কেউ কিছু বলতেছে না, এই কারণে আমি স্ক্রিনশট দিয়েছি। দাঁড়ান, ওনারটা শেষ করি। আপু শেয়ার দেন। আমার পিসিটা কাজ করছে না ভাইয়া, খুব আচ্ছা, তাহলে স্লো। তাহলে ঠিক আছে, ওটা পরে দেখবো। হ্যাঁ আপু, এখন আপনি শেয়ার দেন। ভাইয়া জি ভাই। আমি আমার পেজে একটা পোস্ট দিছিলাম, তখন উনি আমাকে বলছে যে আমাকে ইনবক্স করেন। তো আমি ওনাকে একটা মেসেজ দিছি, আর উনি আমাকে এই মেসেজটা পাঠাইছে আর কি। এটা মেবি হচ্ছে আপনার ওই যে ট্রান্সলেট আর কি মনে হয়। দেখেন তো একটু। ট্রান্সলেটর রিকোয়ারমেন্ট, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো বাদ দেন, এটা স্ক্যামার। আমার এগুলো কাজ আজকাল নাই। 30 সেকেন্ডে একটা করে ফাইল ফিল আপ করা যায়, ওগুলো ট্রান্সলেটর করে নিতে হয়। জি জি ট্রান্সলেটর করে নেবে, একটা আপনাকে শিট দিবে, জি। হয়তো বা কোনো কান্ট্রির ভাষা থাকবে, সেটা আপনাকে ইংলিশে কনভার্ট করে টাইপিং করতে হবে, করে ফর্ম রেডি করে তাকে জমা দিতে হবে।
এরকম করে স্ক্যামার। তারপরে দেখেন কমিউনিকেশন করেন, তারপর বাকিটা বোঝা যাবে। আমি কাজটা কিভাবে করবো ওইটাই বুঝতেছি না, কারণ আমি কিছু লিখতেছি না আর কি। কিছু কিছু মেসেজ দেন যে ঠিক আছে আমি তোমার রিকোয়ারমেন্ট বুঝতে পারছি, তো আমরা তাহলে বাজেট নিয়ে কথা বলি, এইটুকু বলেন, দেখবেন যে আর মেসেজ করবে না। উম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাজেটটা কিরকম চাইবো যদি উনি বলে? $70 চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া, বলেন। ভাইয়া, হ্যাঁ ভাই। দুপুরে যে আমি আপনাকে দেখালাম স্ক্রিন শেয়ার করে, এরপর স্যারের ভিডিওটা দেখছি, দেখার পর আমি পেজটা এড করার চেষ্টা করছি, নামও লিখছি কিন্তু আসে না সার্চ দিলে। স্ক্রিন শেয়ার দেন। দেখা যায় স্ক্রিন? স্ক্রিন দেখা যায় ভাই? জি দেখতে পাচ্ছি। এমনি তো ওয়াইফাই নাই, তো মোবাইল হটস্পট দিয়ে আর কি এখন জয়েন করছি। আপনার বিজনেস ম্যানেজার ওপেন করেন। ফরদিন ভাই আছেন? ফরদিন ভাই, জি ভাইয়া। এই যে শুনেন, এই যে এখানে লেখা ফ্রিল্যান্সার শামীমা খাতুন, এই যে অ্যাপ যে লোগোটা দেখতেছেন না ভাই, এটা এই যে এটা হচ্ছে আমার আইডির নাম। আর এই যে নিচে দুইটা হচ্ছে আমার পেজ, এই যে যেটা পেজ দুইটা, অ্যাড করতে চাচ্ছেন এই যে সেই পেজটা ওপেন করেন। মানে আমি এই যে উপরের যে পেজটা দেখতেছেন না ভাইয়া, এই যে শামীমা খাতুন, এই পেজটা আমি এড করে চাচ্ছি, এটাই হইতেছে না। আচ্ছা ওইটা ওপেন করেন, ওটাতে ক্লিক করেন। হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাইয়া, আমি কি পেজটা সুইচ করব? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার করেন। হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা তো শুনতে পারছি। আমি কথা বলি, আমার তো আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাইয়া, এই তো এখন একটু শোনা যায়, এর আগে কি বলছেন কিছুই শুনিনি। আচ্ছা আপনি যে পেজটা অ্যাড করবেন সেটা ওপেন করেন। এই পেজটা আমার আরেকটা ফেসবুক আইডিতে ছিল, ওই আইডি থেকে অ্যাক্সেস নিচ্ছি এই আইডিতে, আপনি বলছিলেন এর আগে। এখনকার নেটে এটাই আমার পেজ।
বিজনেস ম্যানেজার ওপেন করেন, মানে পেজটা কোথায় অ্যাড করবেন সেই ইন্টারফেসটা ওপেন করেন। সেটিং একটা অপশন আছে না এখন, এই জায়গা তো থাকে উপরে বিজনেস সেটিং। ভাইয়া উপরেই তো থাকে বিজনেস সেটিং একটা অপশন, ওইটা কই? ভাইয়া উপরে তো নাই, তাহলে কি এই যে এই বিজনেস সেটিং এ ক্লিক করবো, যেটা এটা? একটু হ্যাঁ চেষ্টা করেন। হ্যাঁ, ওইটা। ভাইয়া এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আর একটা পেজ এড করা আছে, আর এই পাশে এটাতে আছে শুধু একটা অ্যাড অ্যাকাউন্ট পেজ, বিজনেস মানে ম্যানেজার, যে বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন সেটা ওপেন করেন। হ্যাঁ এটাতে এড করবো। পেজ অপশন আসছে। এটা আমার আমার নাম দিয়ে একটা পেজ করছি, সুলতানা বেগম। এটা না, মানে ওই যে দেখালাম যে স্বামী, ওই পেজটা করবো। এখন যদি এন্টার বাটনে ক্লিক করে আসে না তো, এই আর কি এতটুকু পর্যন্ত সমস্যা। কিন্তু ওই পেজের লিঙ্কটা দিলে কেমন হয় ভাইয়া? না, উনি উনি করুক দেখি, দেখি কেমনে। আমি আর পারতেছি না ভাই, এখন বাকিটা আপনি করে দেন। ওরা তো শেখার প্রয়োজন তো আসলে, এই কারণে করতেছি না যে ওনাকেই একটু আপনি করেন, আপনার মতো করেই করেন, দেখি কিভাবে কিভাবে করতে হয়। দেখছি আমি। দুপুর থেকে চেষ্টা করে এতটুকু আগাইছি ভাই, আমি আর পারতেছি না, আপনি এড করে দেন এটা। যদি না পারেন শুনেন আপু, দেখেন এটা কিন্তু 30 সেকেন্ডের কাজ। তো এখন যদি আমি দেখে দিই সহজেই হয়ে যাবে। মানে আপনি প্রবলেম ফেস করতেছেন সেটা আমি আপনাকে সলভ করে দিলাম, একটা শিক্ষা অর্জন হলো। আর যখন ভিডিও না দেখে এসে প্র্যাকটিস করতে আসবেন তখন কিন্তু সমস্যা হয়। আপনি প্রথমবার, আপনি 3বার করে ভিডিও দেখবেন, প্রথমবার দেখবেন কিন্তু মাথায় নিবেন, কিছুটা যেন বুঝতে পারেন। দ্বিতীয়বার ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। থার্ড টাইম আপনি ভিডিওটা দেখে মুখস্থ করে ফেলবেন। এরপর আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আর জীবনে কখনো মানে ভুলে যাবেন না। এবং বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করলাম, এরপর কোথায় গেলাম, এরপর কোথায় ক্লিক করলাম, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। ভাইয়া খাতার মধ্যে নোট করব কখন? নোট করা লাগে? নোট তো করতে আর নোট হয়। করবেন, দ্বিতীয়বার যখন ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন তখনই নোটটা করে ফেলবেন। দ্বিতীয়বার বা প্রথমবার নোট করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি একদম লাস্টে নোট। ভালো তাহলে তো। তাহলে এখানে লিঙ্কটা দিলেই হয়ে যাবো গা, মনে হয়। ভাই এ, বলেন, একটু বলে দেন, লিঙ্ক কি কপি করে নিয়ে এসে পেস্ট করলে হয়ে যাবো? জি জি, ফেসবুকের ওই যে আপনার ওই ফেসবুকের লিঙ্কটা আনি পেস্ট করে দেন, মনে হয় হয়ে যাবো। এটা লিঙ্ক দেন, হ্যাঁ এটা লিঙ্ক দেন। এই উপরে থেকে নেন, টাক্স বারের এখান থেকে নেন। এখান থেকে নেন, এই যে উপরে টাক্স বারের তো লিঙ্ক আছে আপনার। হ্যাঁ, এটাই তো লিঙ্ক, দুইবার ক্লিক করেন তাই লিঙ্কটাও বড় হবে। আপনি লিঙ্কটা কপি করেন দেখি। কপি করছি। ওই ওই আগের জায়গা যা পেস্ট করেন দেখি, হইতে পারে যদি হয়। এটা জি, এখানে নামটা কাটি দিয়ে পেস্ট করেন।
দেখেন, আপনি যদি ভিডিও দেখে থাকেন, ফরাদ ভাই একবারও বলেনি যে এই জায়গায় পেস্ট করতে হয়। পেস্ট কোথায় করতে বলছে বলেন তো আপু? হেরে গেছেন। পেজ অ্যাক্সেসের সময় জি পেজ অ্যাক্সেসের সময় লিঙ্কটা দিতে জি জি। পেজ যখন অ্যাক্সেস দেওয়া হয় অ্যাক্সেস তখন অ্যাক্সেস দেওয়া হয়। হুম। এখানে অ্যাড করার সময় ফরাদ ভাই কোথায় দেখাইছে যে এখানে বসাইতে, এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে, তারপর এখানে লিংক পেস্ট করতে হবে? সেটা কোন জায়গায় বলছে বলেন, কোন এই যে অপশনে? পিপুল পিপুল যখন আমরা অ্যাক্সেস দেয়া নেওয়া করবো তখন। আপনি আপনি কত নাম্বার ব্যাচে যিনি বলতেছেন? আপনার নাম কি? জি ভাই, আমার নাম ওসিমউদ্দিন, 15 নম্বর ব্যাচ। আপনিও ক্লাসের ভিডিওগুলো মিনিমাম 3 বার দেখবেন, এই ক্লাসটা। ঠিক আছে। মাউস রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ করেন। ফরাদ ভাই মানে এখানে পেস্ট করতে বলেন। এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করতে বলছি, তারপর এখান থেকে এই যে প্রথমটাতে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, এরপর এখান থেকে পেজ দিতে বলছি, সেই পেজটা সিলেক্ট করতে বলছে, তারপর নেক্সটে যাইতে বলছে, তারপর আবারও নেক্সটে যাইতে বলছে, তারপর এখান থেকে এগ্রি করে দিতে বলছে, তারপর ক্লাইম পেজ। এবার এই যে মেইলে কোড যাবে, কোডটা বসাই দিয়ে কন্টিনিউ করলেই হয়ে যাবে। এই যে তো মেইলে ভাই 30 কোডটা বসাই, সেকেন্ডের কাজ মনে হয় না ভাই, এটা কথা ঠিকই বলছেন ভাই। দুইজনেই ভিডিওগুলো আর একবার দেখবেন, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ওই যে ফাইবার অ্যাকাউন্ট তো আমার হচ্ছে একবার মানে এক করছিলাম, খুলছিলাম। খোলার পরে ওইটা হচ্ছে সাথে সাথে ফাইবার হচ্ছে অ্যাপ্রুভ করে নাই, মানে গিগ দেওয়ার সাথে সাথে ভ্যানিশ করে দিছে। এখন হচ্ছে অনেক মানে ভাইয়া দেখাইছে, তারপরে খুল খুলতে চাচ্ছিলাম না, কিন্তু মনে হচ্ছে একটা খোলা দরকার। তে আমার জি, এটা বললেন। মানে ভাইয়া দেখাইছে, ফরহাদ ভাইয়া দেখাইছে, কিন্তু তাও খুলি নাই। তো এখন মনে হচ্ছে একটা খোলা দরকার। যেহেতু মানে আমার নাম দিয়েই খুলছিলাম, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে তো ওটা অ্যাক্টিভ হয় নাই। আমি কি আমার নাম দিয়ে আবার খুলতে পারবো? কোন অ্যাকাউন্টটা? ফাইবার অ্যাকাউন্ট, মানে ফাইবার হচ্ছে অ্যাকাউন্ট। আপনি যদি এর আগে খুলে থাকেন তাহলে পিসিতে একটু একবার উইন্ডোজ দিয়ে নিন। না ভাইয়া, আমার পিসিতে উইন্ডোজ সেটআপ দিব না। আমার দুইটা পিসি, দুইটা তো ল্যাপটপ, তো আমি আরেকটাতে খুলতে চাচ্ছি। আচ্ছা, বলেন। এই যে আগে যে অ্যাকাউন্টটা খুলছেন ওটা অবশ্যই রিমুভ করে দিয়ে এমএস টেমএস নাম সবকিছু চেঞ্জ করে দিবেন, দিয়ে রিমুভ করে দিবেন। এরপর আপনি হচ্ছে নতুন একটা, ও, তাহলে কি আমার নাম দিয়ে খুলতে পারবো? যেহেতু ভেরিফাই হয় নাই তার মানে পাবেন। ও, ভেরিফাই হইলে পায়, মানে ভেরিফাই তো করার সুযোগই দেয় নাই। হ্যাঁ, কারণ আহ, দেওয়ার সাথে সাথে হচ্ছে গিগ দেওয়ার সাথে সাথে ভ্যানিশ করে দিছে, কিছুক্ষণ পরেই ভ্যানিশ করে দিছে। এই জন্য ভাবতেছি আমার নামে করব নাকি আমার ফ্যামিলির কারো নামে করব, বুঝতে পারতেছি না ভাইয়া। নামে করতে পারবেন, সমস্যা ঠিক আছে ভাইয়া, এজন্য আমি এবার লো ইয়েতে, মানে কম্পিটিশনের খুলবো খুলবো চিন্তা করতেছি। তারপরে যদি অ্যাক্টিভ হয়, মানে গিগ থাকে, তাহলে হয়তো বা কাজের খুলবো।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এরপর বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।